অধ্যাপনা থেকে অবসরের পর খুব অল্প পুঁজি নিয়ে খুলনার দৌলতপুরে বিভিন্ন পাটপণ্য তৈরির কারখানা গড়ার স্বপ্ন বুনছিলেন সাকেরা বানু। নিজে প্রশিক্ষণ নিয়ে এই কাজে প্রশিক্ষিত করেছেন অনেক নারীকেও। তবে নানা সংকটে বড় করতে পারেননি তার বিনিয়োগ। ঘরোয়া পরিবেশে পাটের তৈরি ব্যাগ, কার্পেট, হ্যান্ডিক্রাফটস, গয়নাসহ নানা সামগ্রী তৈরি করে বাজারজাত করছেন তিনি। অনেক বেশি সরকার থেকে সহযোগিতা পাওয়া দরকার। দীর্ঘ অনেক বছর ধরে আমি নক করেই যাচ্ছি, কিন্তু সেই আমার মনে হয় দরজা এখনো আমি সেইভাবে খোলাতে পারিনি। খুলনা নগর ও আশেপাশের উপজেলায় গড়ে উঠছে এমন ছোট ছোট নানা শিল্প। কেউ কাঠ দিয়ে তৈরি করছেন প্লেট, বাটি, রুটি মেকার, কেউ করছেন ব্যাগের উপর নকশা, হাতের নিপুণ কারুকার্যে তৈরি করছেন জামা, ওড়না, বুটিক, থ্রি পিস, প্লাস্টিকের স্যানিটারি সামগ্রী তৈরি হচ্ছে ছোট কারখানায়। বেতের তৈরি চেয়ার টেবিলেও স্বাবলম্বী হতে স্বপ্ন দেখছেন অনেকে। তবে সহজ শর্তে ব্যাংক ঋণ না পাওয়ায় এসব শিল্পে বাড়ছে না বিনিয়োগ। একটা আইটেমের পিছনে দেখা যায় 50,000 টাকা বিনিয়োগ করতে হয়, তো আমার পক্ষে তো এটা সম্ভব হয় না। বড় করতে গেলেই টাকার দরকার, কিন্তু আমাকে তো অর্ডার ভাতি কম, ব্যবসা কম, মানে মাল চলে কম। একটা নির্দিষ্ট জায়গা দিত, তাহলে সেইখানে অন্য আরও অনেক প্রতিষ্ঠান একসাথে বা পাশাপাশি করা যেত। আর্থিক সহযোগিতা করতো তাহলে অবশ্য ভালো হতো, আরও কারখানাটা বড় হইতো। উপযুক্ত সেল করার জায়গা পাচ্ছি না, যেটা পাচ্ছি সেটা হচ্ছে খুব ব্যয়বহুল হয়ে যাচ্ছে। উদ্যোক্তাদের জন্য শিল্প পরিবেশ তৈরি করা গেলে বাড়বে কর্মসংস্থান, যা এ অঞ্চলের অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলছেন সংশ্লিষ্ট নেতারা। সরকারের দৃষ্টি এবং সরকারের বাজেট পলিসি সব একটু ভিন্ন হওয়া উচিত, যাতে এই অঞ্চলের লোকগুলো ওই সুযোগ সুবিধাগুলো বাড়তিভাবে পেয়ে তারা স্বাবলম্বী হয় এবং তারা দাঁড়াতে পারে। আর উদ্যোক্তাদের নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি ব্যাংক ঋণে সহায়তা করে বলে দাবি বিসিকের। পণ্যের প্রচার ও নির্ধারিত স্থানের জন্য নতুন পরিকল্পনা গ্রহণেরও কথা জানায় তারা। কর্তৃপক্ষকে প্রস্তাব রেখেছি যাতে খুলনা বিভাগে একটি এরকম প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়। বিশেষ ট্রেডে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে সেই শিল্পে তাদেরকে সম্পৃক্ত করা এবং পরবর্তীতে ওই একইভাবে আর্থিক সহযোগিতা এবং আরও অধিকতর প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া। খুলনা বিসিকে 5 শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের শিল্প নিবন্ধন রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।